আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীবৃন্দু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। বোর্ড চ্যালেঞ্জ যারা এখনো করেননি অবশ্যই বোর্ড চ্যালেঞ্জটা করে নিবেন। আর বোর্ড চ্যালেঞ্জ সম্পর্কে আজকের আমাদের যে টপিকটা সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্টটা কতদিন পরে দেয়? এটা অনেকেই জানতে চেয়েছেন যে অনেকে কনফিউজ যে আসলে রেজাল্টটা কতদিন পরে দিবে? অনেকে তো বোর্ড চ্যালেঞ্জ করেই ফেলেছেন কিন্তু রেজাল্টটার জন্য অনেকে অপেক্ষা করতেছেন। যেভাবে এসএসসি পরীক্ষার রেজাল্টের জন্য আপনারা অপেক্ষা করেছিলেন। তো এই যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কবে নাগাদ দেয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ সকল গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমরাই সবার আগে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বোর্ড চ্যালেঞ্জ করলে আপনাদের কতদিন পর্যন্ত রেজাল্টটা কতদিন পর আপনাদের রেজাল্টটা পাবলিশড করা হয়? তো এটা নিয়ে যতটুক কথা আমরা জানি, বিগত বছরগুলোতে আমরা ভিডিও তৈরি করে এসেছি। তো ওই প্রেক্ষিতে আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি। ইনশাআল্লাহ এটাই আপনাদের বাস্তবায়ন করা হবে। দেখেন বোর্ড চ্যালেঞ্জ কিন্তু আজকে থেকে শুরু হয়েছে। মানে গতকালকেই এসএসসি রেজাল্ট দিয়েছে। একদিন পর থেকে বোর্ড চ্যালেঞ্জ করা হয়। মোটামুটি বোর্ড চ্যালেঞ্জ ১১ থেকে ১৭ তারিখ পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জের অ্যা আবেদন করার একটা সুযোগ থাকে। যারা করবেন তারা এই ১৭ তারিখের মধ্যেই কিন্তু করে ফেলবেন। তো মূল কথা হচ্ছে যে এই যে বোর্ড চ্যালেঞ্জ আপনারা ১৭ তারিখ করবেন। ১৭ তারিখ যখন আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টে বোর্ড চ্যালেঞ্জের শেষ দিন থাকবে, তখন থেকে শুরু করে কোনো সময় দেখা গেছে ২০ দিন পরে রেজাল্ট প্রকাশ করা হয়েছে। মেক্সিমাম রেজাল্ট কিন্তু ১ মাসের মধ্যে প্রকাশ করা হয়। আমি যতটুকু দেখেছি, আমি আজকে এই ২-৩ বছর যখন ভিডিও তৈরি করছি, আমি যতটুকু দেখতে এসেছি ২৫ থেকে ৩০ দিনের মাথায় কিন্তু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশ করা হয়। কিছু ক্ষেত্রে আগেও দিয়ে দেয়। তো আমরা যেটা ধরবো ২০ থেকে ৩০ দিন মানে শেষের ১০ দিনের মধ্যে আপনাদের রেজাল্টটা কিন্তু প্রকাশ করা হয়। নরমালি ১ মাসের মধ্যেই আপনাদের রেজাল্টটা প্রকাশ করা হয়। আ তো এর মধ্যে কিন্তু আপনারা কলেজে অনেকে ভর্তি হয়ে যাবে। আপনারা কিন্তু ২য় রিলিজ স্লিপে কিন্তু ২য় বার যখন সুযোগ দিবে তখন কিন্তু যারা রেজাল্ট পরিবর্তন হবে তারা কিন্তু আবেদন করতে পারবেন। তো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট নিয়ে যারা কনফিউজ এ ছিলেন তাদেরকে বলে রাখি যে আমরা যখন আবেদন করা শেষ হবে, যেমন বোর্ড চ্যালেঞ্জের কিন্তু আজকে থেকে শুরু হয়েছে। মানে ১১ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত সময় দেওয়া হয়েছে যে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য। তো আপনি এই সময়টার মধ্যে কি করবেন? বোর্ড চ্যালেঞ্জটা করে নিবেন। যারা করেননি তারা অবশ্যই দ্রুত এটা করে নিবেন। আর এই ১৭ তারিখ হচ্ছে লাস্ট ডেট। ১৭ তারিখ থেকে শুরু করে ১ দিন, ২ দিন, ১ তারিখ এভাবে গণা হয়। তো ১৭ তারিখের পর থেকে ১৮ থেকে, তো ১৮ থেকে শুরু করে এভাবে ১ মাস সময় নেয় তারা। ১ মাস সময় নেয়, ১ মাসের মধ্যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশ করা হয়। আমরা অনেক সময় দেখেছি ২৩ দিনের মাথায় বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দিয়েছে। তো আমরা মেক্সিমাম যে টাইমটা ধরবো সেটা হচ্ছে ২০ থেকে ৩০ দিনের মধ্যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশ করা হয়। তবে বোর্ড থেকে অনেক নির্দেশনা আসে। তারা জানিয়ে দেয় এসএসসির রেজাল্ট যেভাবে প্রকাশ করা হয়েছে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটাও কিন্তু এভাবে নোটিশের মাধ্যমে জানিয়ে দেয় যে প্রকাশ করা হবে আগামীকাল বা ওইদিন প্রকাশ করা হবে সেটা আগে থাকতে বলে দেয়। তবে নরমালি আমরা একটা হিসাব রাখতে পারি ২০ থেকে ৩০ দিনের মধ্যে মানে ২৫, ২৬, ২৭ এরকম দিনের মধ্যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কিন্তু প্রকাশ করা হয়। তো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিন্তু হিউজ পরিমাণ রেজাল্ট পরিবর্তন হয়। যারা এক সাবজেক্ট ফেল করে বসে আছেন, যারা পরীক্ষা দিয়েও কিন্তু খারাপ রেজাল্ট এসেছে তারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবেন। আমি বলব যে চোখ বন্ধ করে বোর্ড চ্যালেঞ্জ করবেন। বোর্ড চ্যালেঞ্জ করলে হিউজ পরিমাণ রেজাল্ট পরিবর্তন হয়। আমরা প্রমাণসহ দেখানোর জন্য আমরা গত ভিডিওতে বলেছিলাম। তো আরও ভিডিও আসবে আপনাদের জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের জন্যই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো বানানোর চেষ্টা করতেছি। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকলে আপনারা অনেক উপকৃত হবেন। কলেজে ভর্তি পর্যন্ত আমরা আপনাদের জন্য এভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো আমাদের সঙ্গেই থাকবেন। আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে রাখেন, এখনই করে ফেলুন। কারণ পরবর্তী সকল আপডেটগুলো তো আপনাদেরই জন্য। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকলে আপনারা অনেক উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাস্ট একটাই কথা, অবশ্যই ৫ ওয়াক্ত নামাজ পড়েন। নামাজ পড়ে আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ভালো থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।